আসসালামু আলাইকুম। আজ রবিবার 30 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে আবারও ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, 2 প্রবাসী নিহত। আমিরাতে প্রবাসীদের প্রতি সম্মাননা, শেখ জায়েদ ফেস্টিভ্যালে কৃতজ্ঞতা প্রকাশ। মালয়েশিয়া ব্যাপক ধরপাকড়, বাংলাদেশি সহ 92 জন গ্রেফতার। ওমানে 6 ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচার, চিকিৎসকদের বিরল সাফল্য। ইতালিতে 5 লাখ প্রবাসী শ্রমিক নিয়োগের ঘোষণা, নন সিজনাল কর্মীদের সুযোগ। প্রবাসীর বৈধ বিয়ে স্বীকার না করায় শ্বশুরবাড়িতে উত্তেজনা, স্থানীয় প্রশাসনের তদারকি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 প্রবাসী নিহত হয়েছেন। তদন্তে কাজ করছে বিশেষ দল। আল শারকিয়ার বিডিয়া এলাকায় সুলতান কাবুস হাইওয়েতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও 5টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। ওমানে আবারও একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আল শারকিয়া প্রদেশের বিডিয়া এলাকায় সুলতান কাবুস হাইওয়েতে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে 2 প্রবাসীর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে দুর্ঘটনাটি নিঝোয়া মাস্কাট রুটের বিডিয়া ব্রিজের নিচে ঘটে। সংঘর্ষের ধাক্কায় আরও 5টি যানবাহন জড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবার সহায়তায় দুর্ঘটনাস্থল থেকে যানবাহন সরানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া ওই এলাকার যান চলাচল বিকল্প রুটে পরিচালিত হচ্ছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমিরাতের আকাশচুম্বী সাফল্যের পেছনে যাদের ঘাম জড়েছে সেই প্রবাসী শ্রমিকদের প্রতি এবার বিরল সম্মাননা জানালেন অস্কারজয়ী সুরকার রহমান। আবুধাবির শেখ জায়েদ ফেস্টিভ্যালে তিনি তার নতুন গান জামাল সং অফ হোপ উৎসর্গ করলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধাদের। সংযুক্ত আরব আমিরাতের আকাশচুম্বী স্থাপত্য আর আধুনিক শহরের পেছনে থাকা প্রবাসী শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানিয়ে অস্কারজয়ী সুরকার রহমান তার নতুন গান জামাল সং অফ হোপ উৎসর্গ করেছেন। আবুধাবির শেখ জায়েদ ফেস্টিভ্যালে গানটি উন্মোচনের সময় রহমান জানান, প্রচণ্ড গরমের মধ্যে যারা আমিরাতকে গড়ে তুলেছেন সেই প্রবাসী শ্রমজীবী মানুষেরাই এই গানের মূল প্রেরণা। বুরজিল হোল্ডিংসের চেয়ারম্যান ডক্টর শামসির ভায়ালিলের ভাবনায় তৈরি এই গানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের অবদানের কথা স্মরণ করা হয়েছে। রহমান বলেন, বিভিন্ন দেশের মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটি দেশ গড়ছে, সেই মানবতার ঐক্যই জামাল বা সৌন্দর্যের আসল রূপ। অনুষ্ঠানে ডক্টর শামসির উল্লেখ করেন, আমিরাত হলো সুযোগের দেশ, আর এই গান সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য ও এই দেশকে গড়ে তোলা প্রবাসীদের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। نودلز عماني هذه أول مرة أسمعها. خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3 ريال ونص بس. মালয়েশিয়ায় আবারও ধরপাকড়, আটক 8 বাংলাদেশি। জোহর রাজ্যে গভীর রাতে চালানো এক বিশেষ অভিযানে বিভিন্ন দেশের 92 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন বিভাগের পরিচালিত এক সাঁড়াশি অভিযানে 8 জন বাংলাদেশি সহ 92 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 28 নভেম্বর ভোররাতে রাজ্যের টাম্পি ইন্দাহ এলাকায় এই ব্যাপক ধরপাকড় চালানো হয়। জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মহদি রুশদি মোহদ্দারুসের নেতৃত্বে ভোর 4টা থেকে শুরু হওয়া এই অভিযানে 5টি বিশেষ অপারেশন ওপসেলেরা, ওপসমারি
ওপস সাপু, ওপস বেলেঞ্জা এবং ওপস পিন্টু একযোগে পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পোশাক কারখানা, বিউটি পার্লার, রেস্তোরাঁ এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া আবাসিক এলাকাগুলোতে এই তল্লাশি চালানো হয়। আটককৃত ৯২ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি পুরুষ ছাড়াও ইন্দোনেশিয়ার ১৯ জন পুরুষ ও ৯ জন নারী, মিয়ানমারের ১৯ জন পুরুষ ও ৯ জন নারী, শ্রীলঙ্কার ৭ জন পুরুষ ও ২ জন নারী এবং পাকিস্তান, চীন ও ফিলিপাইনের নাগরিকরা রয়েছেন। আটককৃতদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। ইমিগ্রেশন বিভাগ জানায়, গ্রেপ্তারকৃতরা বৈধ পারমিট ছাড়া কাজ করা, ভিজিট পাসের শর্ত ভঙ্গ এবং ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য শেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ভ্রমণের নতুন ঠিকানা SWT ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকিট, হোটেল এক ক্লিকেই। SWT ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। অসম্ভবকে সম্ভব করলেন ওমানের চিকিৎসকরা। লিভারের ৮০% গ্রাস করা এক আক্রমণাত্মক টিউমার অপসারণে করলেন অনন্য নজির। ব্লাড হাসপাতালে টানা ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অস্ত্রোপচারে নতুন জীবন ফিরে পেল ৩ বছরের এক শিশু। বিস্তারিত প্রতিবেদনে। ওমানের রয়্যাল হাসপাতালে চিকিৎসকরা ৬ ঘণ্টার এক ম্যারাথন অস্ত্রোপচার চালিয়ে ৩ বছর বয়সী এক শিশুর জীবন বাঁচিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। শিশুটির যকৃতে বাসা বেঁধেছিল এক বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক ক্যান্সার টিউমার, যা যকৃতের প্রায় ৮০% দখল করে পেটের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকরা জানান, টিউমারটির আকার ও অবস্থান এতটাই জটিল ছিল যে শুরুতে এটি অপসারণ করা অসম্ভব মনে হয়েছিল। হাসপাতালের অঙ্গ প্রতিস্থাপন বিভাগের প্রধান ডাক্তার আল ওয়ারিস বিন আহমেদ আল হাশিমের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই চ্যালেঞ্জিং অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। অপারেশনের আগে কেমোথেরাপির মাধ্যমে টিউমারের আকার কিছুটা ছোট করে নেওয়া হয়। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় এবং অত্যন্ত সতর্কতার সাথে যকৃতের আক্রান্ত অংশ, কোলন এবং পেটের দেয়ালের ক্ষতিগ্রস্ত টিস্যু কেটে ফেলা হয়। চিকিৎসকদের মতে, শিশুদের ক্ষেত্রে এই ধরনের টিউমার খুবই বিরল এবং কোনো লক্ষণ ছাড়াই দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সফল অস্ত্রোপচারের পর শিশুটি এখন ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সাফল্য ওমানের চিকিৎসা ব্যবস্থায় একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পরিবহন, পর্যটন কিংবা নির্মাণ খাত, দক্ষতা থাকলেই মিলবে ইতালিতে যাওয়ার সুযোগ। নতুন ফ্লো ডিগ্রির আওতায় নন সিজনাল ভিসায় ৫ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে রোম। শুধু শ্রমিক নয়, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও স্টার্টআপ পরিচালকদের জন্য রাখা হয়েছে বিশেষ কোটা। বিদেশগামীদের জন্য বড় সুখবর। সম্প্রতি ৫ লাখেরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি। ২০২৬ থেকে ২৮ সালের ফ্লো ডিগ্রির আওতায় পরিবহন, কৃষি, নির্মাণ, উৎপাদন, পর্যটন, ধাতব ও যান্ত্রিক খাতে নন সিজনাল কর্মীদের জন্য নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি করা হয়েছে। ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিল্পী ও স্টার্টআপ পরিচালকদের জন্য সীমিত সংখ্যক কোটা রাখা হয়েছে। আগামী ৩ বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে এই ৫ লাখ কর্মী নেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে নিরাপদ অভিবাসনে ইতালির সঙ্গে সহযোগিতা করা দেশগুলোর কর্মীদের। ভেনেজুয়েলা ও অন্যান্য তালিকাভুক্ত দেশে ইতালীয় বংশোদ্ভূতরা, রাষ্ট্রহীন ব্যক্তি ও শরণার্থী এবং পারিবারিক যত্ন ও সামাজিক স্বাস্থ্য খাতে নিযুক্ত কর্মীদের। ফ্লো ডিগ্রির নতুন সুবিধার মধ্যে রয়েছে উৎস দেশগুলোতে প্রশিক্ষণ বৃদ্ধি, উচ্চ দক্ষ কর্মী আনার জন্য প্রণোদনা, শিক্ষা বা প্রশিক্ষণ পারমিটকে ওয়ার্ক পারমিটে রূপান্তরের সুযোগ এবং ডিজিটাল আবেদন প্রক্রিয়া দ্রুত করা। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইতালিতে এখনও প্রতারণা ও শোষণের ঘটনা রয়েছে।
কুয়েতে প্রেম, দেশে ফিরে বিষাদ। স্বামীর সংসারের স্বীকৃতি পেতে এবার শ্বশুরবাড়ির দরজায় অবস্থান নিলেন প্রবাসী স্ত্রী। ময়মনসিংহের নান্দাইলের চাঞ্চল্যকর এই ঘটনায় ভিড় জমিয়েছে এলাকাবাসী। ভালোবাসা মানুষের পরিবার মেনে না নেওয়ায় বৈধ কাগজ হাতে নিয়েই বিচারের দাবিতে অনড় প্রবাসী স্ত্রী। ময়মনসিংহের নান্দাইলে স্বামীর পরিবারের স্বীকৃতি না পেয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান নিয়েছেন কুয়েত ফেরত রুমা আক্তার। নান্দাইলের দক্ষিণ খয়রাটিতে স্বামীর বাড়ির সামনে বসে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নরসিংদীর দাসপাড়া ঘোড়াদিয়ার বাসিন্দা রুমা প্রথম স্বামীর সংসারে 2 সন্তানের মা। 2 বছর আগে কর্মসূত্রে কুয়েতে গিয়ে তার পরিচয় হয় নান্দাইলের নূর নবীর সঙ্গে। পরিচয় থেকে প্রেম, পরে তালাক দিয়ে প্রায় 1 বছর আগে তিনি নূর নবীকে বিয়ে করেন। কুয়েতেই তাদের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল। তবে দেশে বিয়ের খবর জানাজানি হতেই নূর নবীর পরিবার বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানায়। এতে স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং তারা আলাদা থাকতে শুরু করেন। দেশে ফিরে বৈধ বিয়ের কাগজ দেখিয়েও শ্বশুরবাড়ির স্বীকৃতি পাননি বলে অভিযোগ করেন রুমা। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, নারীটি সত্যিই বিপদে পড়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। নান্দাইল থানার এসআই ঝুটন চন্দ্র সরকার জানান, ঝুমাকে পরিবারসহ থানায় আসতে বলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আবারও ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, 2 প্রবাসী নিহত। আমিরাতে প্রবাসীদের প্রতি সম্মাননা, শেখ জায়েদ ফেস্টিভ্যালে কৃতজ্ঞতা প্রকাশ। মালয়েশিয়া ব্যাপক ধরপাকড়, বাংলাদেশি সহ 92 জন গ্রেফতার। ওমানে 6 ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচার, চিকিৎসকদের বিরল সাফল্য। ইতালিতে 5 লাখ প্রবাসী শ্রমিক নিয়োগের ঘোষণা, নন সিজনাল কর্মীদের সুযোগ। প্রবাসীর বৈধ বিয়ে স্বীকার না করায় শ্বশুরবাড়িতে উত্তেজনা, স্থানীয় প্রশাসনের তদারকি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।